আমি শ্রী গৌতম দাস। আমি একজন স্টেনোগ্রাফার। আমি বহু বছর স্টেনোগ্রাফার হিসেবে চাকরি করেছি একটা ব্রিটিশ ফার্মে। তার সাথে সাথেও আমি একটা কমার্শিয়াল ইনস্টিটিউট চালাই, আমার নিজস্ব কমার্শিয়াল ইনস্টিটিউট। সেটা স্থাপিত 1985 সাল। সেই থেকে আজকে 2026 সাল চলছে, তার মানে 41 বছর হয়ে গেল আমি অফলাইনে শর্ট হ্যান্ড শেখাই। আপনারা যদি অফলাইনে আমার কাছে শর্ট হ্যান্ড শিখতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। আমার ঠিকানা দমদম ক্যান্টনমেন্ট, সুভাষনগর জলের ট্যাঙ্কের পাশে। আমার ঠিকানা বললাম। আমার ফোন নম্বর 9830436272। আবার বলি 9830436272। আজকে আমি শর্ট হ্যান্ডে কনসোনেন্ট চ্যাপ্টার করাবো। যেমন ইংলিশে কনসোনেন্ট আছে 26টা, শর্ট হ্যান্ডে কনসোনেন্ট আছে 24টা। এই 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 জিওমেট্রিক্যাল ফর্মের মধ্যেই শর্ট হ্যান্ডের স্টেট স্ট্রোকগুলো থাকবে। যেমন পি, বি, টি, ডি, জে, জে, কে, গে। এই জিওমেট্রিক্যাল ফর্মের মধ্যে স্টেট স্ট্রোকগুলো থাকবে। আর এই শ্যালো কার্ভগুলো থাকবে এই ডায়াগ্রামের মধ্যে। যেমন এফ, ভি, ইট, ডি, এস, জি, ইস, জি, এম, এন, ইং, এল, আর। এই শ্যালো কার্ভগুলো থাকবে এই ডায়াগ্রামের মধ্যে। যেমন এল, আর, এফ, ভি, ইস, জি, এম, এন, ইং, ইট, এস। এই শ্যালো কার্ভগুলো থাকবে এই ডায়াগ্রামের মধ্যে। আর এই জিওমেট্রিক্যাল ফর্মের মধ্যে স্টেট স্ট্রোকগুলো থাকবে। আচ্ছা, এই শর্ট হ্যান্ড ল্যাঙ্গুয়েজে যে 24টা কনসোনেন্ট আছে এর মধ্যে যে প্রথম যে 16টা কনসোনেন্ট আছে তার মানে 8টা পেয়ার, মানে 16টা কনসোনেন্ট। এই 8টা পেয়ার মানে 16টা কনসোনেন্টের চেহারা বা আকৃতি একই। একটা হালকা, একটা গাঢ়, একটা হালকা, একটা গাঢ়, একটা হালকা, একটা গাঢ়। মানে প্রথম উচ্চারণটা হালকা, দ্বিতীয় উচ্চারণটা গাঢ়। প্রথম উচ্চারণটা হালকা, দ্বিতীয় উচ্চারণটা গাঢ়। প্রথম উচ্চারণটা হালকা, দ্বিতীয় উচ্চারণটা গাঢ়। যেমন পি হালকা, বি ডিপ, টি লাইট শেড, ডি ডিপ শেড, জে লাইট শেড, জে লাইট শেড, জে ডিপ শেড, কে লাইট শেড, গে ডিপ শেড, এফ লাইট শেড, ভি ডিপ শেড। এরকম প্রথম যে 8টা কনসোনেন্ট আছে, 8টা পেয়ার কনসোনেন্ট আছে, মানে 16টা, এটা চেহারা বা আকৃতি একই। প্রথম উচ্চারণটা হালকা দাগ, দ্বিতীয় উচ্চারণটা গাঢ় দাগ। আচ্ছা, তারপরে আছে এম, এন, ইং। এনজি উচ্চারণটা হবে কিন্তু ইং। এল, আর। আমাদের দুটো ফাংশন আছে, একটা আর বলে একটা রে বলে। আর ডাব্লুর উচ্চারণটা হবে কিন্তু ওয়ে। ডাব্লু উচ্চারণটা ওয়ে, ওয়াই উচ্চারণটা হবে ইয়ে। এইচ এর দুটো ফাংশন আছে। এই যে একটা সার্কেল টাচ করে ডাউনওয়ার্ড, একটা সার্কেল টাচ করে আপওয়ার্ড। আমি আরেকটা বলতে চাই যেমন চে, জে, চে, জে। চে উচ্চারণটা হবে কিন্তু সিএইচ এর উচ্চারণটা হবে চে, আর জি এর উচ্চারণটা হবে গে। মোটামুটি এই কটা চিহ্নের মধ্যেই টোটাল শর্ট হ্যান্ড কনসোনেন্টটা থাকবে। আচ্ছা, আমি আরেকটু বলে দিই। এই যে শ্যালো কার্ভগুলো যে আছে, এফ, ভি, ইট, ডি, এস, জি, ইস, জি, এম, এন, ইং, এল, আর। এই যে শ্যালো কার্ভগুলো যে এই ডায়াগ্রামের মধ্যে থাকবে সেটা আমি কিছুটা বলে দিই। এই যে এফ, এটা এফ, ভি, এফ হালকা, ভি ডিপ, ইট হালকা, ডি ডিপ, এস হালকা, জি ডিপ, ইস হালকা, জি ডিপ, এম, এন, ইং, এল, আর। এই কটা কার্ভ স্ট্রোক দিয়েই এই
ডায়াগ্রামটা তৈরি, মানে এই ডায়াগ্রামের মধ্যে এই কার্ভ স্ট্রোকগুলো থাকবে। আর স্ট্রেট স্ট্রোক তো আমি বললামই, এই পি বি টি ডি কে জে কে গে, এই স্ট্রেট স্ট্রোকগুলো দিয়ে এই ডায়াগ্রামের এই জিওমেট্রিক্যাল ফর্মের মধ্যেই শর্টহ্যান্ডে এই শর্টহ্যান্ডের স্ট্রোকগুলো থাকবে, স্ট্রেট স্ট্রোকগুলো থাকবে। এই জিওমেট্রিক্যাল ফর্মের মধ্যেই শর্টহ্যান্ডে স্ট্রেট স্ট্রোকগুলো থাকবে। আচ্ছা থাকবে। এবং এটা বলে দিই, এই সিএইচ এর উচ্চারণটা হবে কিন্তু চে। আচ্ছা, জি এর উচ্চারণটা হবে কিন্তু গে। আচ্ছা, এনজির উচ্চারণটা হবে ইং। আর এর দুটো ফাংশন আছে, একটা ডাউনওয়ার্ড আর, এটা আর বলে হবে, আর এটা রে বলে হবে, এটা আপওয়ার্ড, এটা রে বলে হবে। এটা ডাব্লিউ উচ্চারণটা হবে কিন্তু ওয়ে, ওয়াই এর উচ্চারণ হবে ইয়ে, এইচ এর উচ্চারণ হবে হে, একটা সার্কেল টাচ করে ডাউনওয়ার্ড, একটা সার্কেল টাচ করে আপওয়ার্ড। এই আর যখন শর্টহ্যান্ড তোমরা প্র্যাকটিস করবে, বাড়িতে প্র্যাকটিস করবে, তখন পাশে লিখে নেবে যে পি, এটা এটা অ্যারো দিলাম ডাউনওয়ার্ড, ডাউন স্ট্রোক, পি 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 পি, একটা কনসোনেন্ট অনেকবার হাত ঘষবে এবং অনেকবার লিখবে। যেমন বি 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 বি, টি 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 টি, ডি 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 ডি, চে 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 চে, জে 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 জে, অনেকবার করবে, অনেকগুলো লাইন করে করবে। পি করলে বি 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 বি, টি 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 টি, ডি 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 ডি, চে 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 চে, জে জে জে, যে করলাম জে 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 জে, কে 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 কে, গে 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 গে, এফ ভি এফ 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 এফ, ভি 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 ভি, ইট, জাস্ট ফার্স্ট ব্র্যাকেট, ইট 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 ইট, ডি, ডিপ সাইড, ইট ডি ডি, এবং এক একটা কনসোনেন্টের উপর অনেকবার হাত বসবে। এবং তারপরে যখন হ্যাপাজাইটলি করবে, পি টি চে জে এফ বি, হ্যাপাজাইটলি করবে তখন মনে রাখার জন্য, বা কাউকে দিয়ে, বাড়ির কাউকে দিয়ে টেস্ট নেবে যে বলতো পি টি চে, তারা যেরকমভাবে বলবে তুমি সেভাবেই করবে। হ্যাঁ, সেটা সিরিয়ালি না করে প্রথমে ধরো সিরিয়ালি করলে, তারপরে অল্টারনেটিভ ওয়েতে করলে, হ্যাপাজেটলি করলে। আচ্ছা, আমি আরেকটা প্রধান কথা বলে দিই যে শর্টহ্যান্ড বই কিনবে, লেখা আছে পিটম্যান শর্টহ্যান্ড ইনস্ট্রাক্টর অ্যান্ড কি, পিটম্যান শর্টহ্যান্ড ইনস্ট্রাক্টর অ্যান্ড কি, এটাই লিখবে। এছাড়া অন্য কোনো বই কিনবে না, অন্য কোনো বই কিছুতেই কিনবে না। কি বই? পিটম্যান শর্টহ্যান্ড ইনস্ট্রাক্টর অ্যান্ড কি, এই বইটাই কিনবে। এটা একটু মোটা বই, ওটা দাম হয়তো 210-15 টাকা এরকম দাম, একটু কম বেশি হতে পারে, ওই বইটাই কিনবে। আচ্ছা, আর যা খাতা করবে, আর খাতা করবে রুল টানা খাতা করবে, সাদা খাতা কিন্তু শর্টহ্যান্ড হয় না, খাতা করবে রুল টানা খাতা। প্রথমে এমনি বড় খাতায় কিনবে, প্রথমে ওই খাতায় প্র্যাকটিস করা চলবে। একটা পেন্সিল কিনে নেবে, পেন্সিল কিনবে, অপসরা পেন্সিল কিনবে, ডার্ক শেড যে অপসরা যে পেন্সিলটা আছে, সেই ডার্ক শেড পেন্সিলটা কিনবে। অপসরা প্ল্যাটিনাম ডার্ক শেড, এই পেন্সিলটাই কিনবে, এতে সুবিধা হবে। অপসরা প্ল্যাটিনাম ডার্ক শেড, গাঢ় দাগ, ডার্ক শেড, এই পেন্সিলটাই কিনবে। অবশ্যই কিন্তু রুল টানা খাতা কিনবে। এই রুল টানা খাতা ছাড়া কিন্তু হবে না, অঙ্ক খাতা বা সাদা খাতা শর্টহ্যান্ড হবে না। আর পরের চ্যাপ্টারে আমি অনেক বলবো, অনেক বলার আছে, অনেক শেখার আছে শর্টহ্যান্ডে। আমি একটা একটা করে প্রতিদিনই আমি ক্লাস নেব, ক্লাস করাবো, শিখবে। আর যদি অফলাইনে শিখতে চাও, আমার কাছে চলে আসবে, দমদম ক্যান্টনমেন্টের সুভাষনগরে।
9830436272 ফোন নাম্বারে ফোন করবে, ফোন করে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে, তো চলে আসতে পারো। তো আমি, তুমি যদি ভালো করে মন দিয়ে শর্টহ্যান্ড শেখো, যদি ইন্টারেস্ট পাও, তাহলে কেউ আটকাতে পারবে না ভালো স্টেনোগ্রাফার হওয়ার জন্য। আমার কাছে অনেক স্টুডেন্ট ছিল যারা শিখে চাকরি করে, অফিসার র্যাঙ্কে চলে গেছে, জিএসটি গেজেটেড অফিসার র্যাঙ্কে চলে গেছে, তাদের ছেলেমেয়েরা এখন পর্যন্ত আজ আমার কাছে শর্টহ্যান্ড শিখছে। তারাও উপযুক্ত, তারাও যে কোনো সময় পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে যেতে পারে, যাবেও। শর্টহ্যান্ড সাবজেক্টটা তুমি, আমি যদি বোঝাতে পারি বা তুমি যদি বুঝতে পারো, তাহলে এর চেয়ে সোজা সাবজেক্ট আর কিছু নেই। আর একটা সুবিধা আছে, তোমাকে জেনারেল নলেজ পরীক্ষাটা নেবে, এর মধ্যে অঙ্কের কোনো পরীক্ষা নেই। একটা সুবিধা আছে, যে অঙ্কে একটু কাঁচা আছে সে ভয় পাওয়ার কিছু নেই, তার পক্ষে সুবিধাই হবে, কেন এর মধ্যে অঙ্কে কোনো সাবজেক্ট নেই। ঠিক আছে, পরের দিনের চ্যাপ্টারে আমি শর্টহ্যান্ডে ফিরে আসবো। আজকে ছাড়লাম।